নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুণা এলাকার প্রবাসী রায়হান হত্যাকারীদের শাস্তির দাবি ও পুনরায় ময়নাতদন্তের প্রতিবেদনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার স্বজনরা। নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রতিনিধি আইটিভি বাংলাকে জানিয়েছেন, রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে প্রবাসী রায়হান হত্যাকারীদের শাস্তির দাবি ও পুনরায় ময়নাতদন্তের প্রতিবেদনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহতের বাবা মনোর আলী মিয়া, মা সেতারা বেগম, বড় বোন জামাই আল ইমরান, চাচি আম্বিয়া। এ সময় বক্তারা বলেন, তার মারা রিপোর্টারে উড়াই দিছে 6 লাখ টাকা খাইয়া। উড়ানোর পরে এখন বলতেছে আমার ভাইয়ে বলে আত্মহত্যা করছে। তার বিচার চাই আমরা উপদেষ্টার কাছে। বাসা তেনে ডাক্তা নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। তাইজুলে সন্ত্রাস, তাইজুলে বাবা খোর, ইয়াবা বেছে, মদ বেছে, এডি ফেন্সিডেট বেছে, এডি আমাদের ছেলে এই বাধা দিছে দেয়া এই নির্মমভাবে হত্যা করেছে। এমভাবে করছে বলার বাইরে। ওখানে আমরা গিয়া দিই বেলা মাইরা সিসি ক্যামেরা যা আছে সব বদ্ধ করে লাইছে। তারা পালাতো হয়ে গেছে। তারপরে আমরা কি করবো, এটা আনছি আইনা পোস্টমর্টম করছি পরে আমরা 6 লাখ টাকা দিয়ে এই পোস্টমর্টম ঘুরাই লাইছে। আমরা করতে একটি আবেদন, আমরা সঠিক বিচার চাই, পোস্টমর্টম ঠিক মতন চাই। সব বাইয়া লাইন অফ করে আসো, কি করে বলবে দিয়ে গেছে আর এর কাছে মোবাইল ছিল, আর মোবাইলটা নিয়ে গেছে। রায়হানকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে ও গলায় তার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাঁচাতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুল তথ্য ময়নাতদন্তের প্রতিবেদনে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, ময়নাতদন্তের প্রতিবেদন পুনরায় দেওয়া হোক, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।